মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো মিছিলে যাকে তার পাশে দেখা যেত সে হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি যে কোনো সাক্ষাৎকারে এই কথাটি বলছেন যে তার সেলিব্রিটি ফেসকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছিলেন এবং দলের ভেতরে এত দুর্নীতি রয়েছে, তিনি যদি এটা আগে জানতেন তবে তিনি রাজনীতিতেই আসতেন না। কি বলবেন? এটা ওনার ব্যক্তিগত মতামত। উনি যেটা বলছেন তার মতামত সে পোষণ করছেন। আসলে আমরা জানি মানুষের দুটো হাত, কিন্তু তার সাথে আরেকটা হাত থাকে। ডান হাত, বাঁ হাত, আরেকটা হাত হচ্ছে অজুহাত। তা সেই অজুহাতে অনেকে অনেক কথা বলে। আর দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হচ্ছেন একটা ব্র্যান্ড। ওনার কোনো ব্র্যান্ডের আলাদা করে দরকার পড়ে না। উনি পশ্চিমবাংলার ১ম মহিলা মুখ্যমন্ত্রী। তো ওনার ছবি দিয়েই সবাই জিতেছেন ভোটে, এবং ওনার ছবি সরিয়ে দিলে, আর যদি সেরকমই হয়, আমি সবাইকে অনুরোধ করবো যারা এই কথা বলছেন, আমি কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছি না, যারা এই কথা বলছেন তারা তাদের এমপি পদ থেকে রিজাইন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া একবার জিতে আসুক, তারপর এই কথাগুলো ভালো লাগবে শুনতে। আরেকটি বিষয় যে ২১শে জুলাই নিয়ে এই মুহূর্তে টানাপোড়েন চলছে, যে ২১শে জুলাইয়ের মহাসমাবেশ আসলে কোন তৃণমূল করবে, এবং দেখা যাচ্ছে যে মাপঝোঁক নিতে গিয়েও তার বিরুদ্ধে এফআইআর হয়ে যাচ্ছে। কি বলবেন? দেখো, তৃণমূল তো একটাই। কোন তৃণমূল তোমরা হয়তো তোমাদের একটা সেট করে দিচ্ছ কথা, কিন্তু তৃণমূল একটাই। মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এবার বাকিটা হচ্ছে প্রশাসনিক যে পারমিশনের ব্যাপার থাকে, সেটা ওনারা দেননি, ওনারা বলেছেন ওখানে দেবেন না। এবার দলীয় সিদ্ধান্ত, আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, ওনারা যেটা ডিসাইড করবেন সেটাই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ৫ জন লোক হলেও সেই সমাবেশ হবে, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলা হচ্ছে যে হ্যাঁ, আমরাও রাস্তায় নামবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের থেকে বেশি লোক নিয়ে আমরা রাস্তায়। আমি যাত্রার কথা বলতে পারবো না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে পারি। আমাদের নেত্রী যেটা বলেছেন ৫ জন লোক হলে হবে, সেটার সাথে আমরা সবাই একমত। নেত্রী যেখানে ২১শে জুলাই পালন করবেন সেখানে আমরা সবাই যাব, আমরা সবাই থাকবো সেখানে। এবং ৫ জন কেন, সেটা ২১শে জুলাইয়ের পরেই, অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পর বোঝা যাবে কত মানুষ হয়েছে না হয়েছে। আরেকদিকে দেখা যাচ্ছে যে স্টে অর্ডার রয়েছে আদালতের, সেই স্টে অর্ডার থাকা সত্ত্বেও কিন্তু হকার উচ্ছেদ হচ্ছে, এবং একজন ঝালমুড়ি বিক্রেতা তিনি আত্মঘাতী হয়েছেন, তাকে চার্জ দিতে হয়েছে বলে তিনি হকারি করছেন। দেখো, মহামান্য আদালত যেখানে রায় দিয়েছেন সেখানে আমার কিছু বলার নেই। এটা মহামান্য আদালতের রায়টা প্রশাসনের উচিত সেটাকে মেনটেন করা। তো মহামান্য আদালত যেটা বলেছেন আমরা তার সপক্ষেই আছি। এবং অবশ্যই আত্মঘাতী যারা হচ্ছেন তারা, তাদের পেটে টান পড়ছে, তাদের ফ্যামিলি আছে, তাদের সংসার আছে। আমি আমাদের নতুন সরকারকে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে এদের ব্যাপারটা একটু কনসিডার করে দেখতে, এদের যাতে মানে বিকল্প ব্যবস্থা করে তারপর যাতে এদের উচ্ছেদ করা হয়, সেই জন্য আমি অনুরোধ করবো ওনাকে।